নমস্কার, পাবলিক টাইমসের মান্থলি হিট নিউজে আপনাদেরকে স্বাগত। সঙ্গে আমি সীমা। এখন দেখে নেব 2023 সালের ডিসেম্বর মাসের সেরা খবরগুলি। শুরুতেই চোখ রাখবো 5ই ডিসেম্বর। বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করায় আসানসোল পুর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ আধিকারিকের বাড়িতে দলবল নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল হীরাপুর থানার পুলিশ। গত 13 সেপ্টেম্বর সাত সকালে আসানসোলের বাসিন্দা রানীগঞ্জের বিধায়ক সৌরভ আলী ও ব্যবসায়ী ইমতিয়াজ আলী সহ আরো দুই ব্যবসায়ী মহেন্দ্র শর্মা ও সুজিত সিং এর বাড়িকে হাজির হয় আয়কর দফতরের আধিকারিকরা। আসানসোল, দুর্গাপুর সহ রাজ্যের প্রায় 35টি জায়গায় ওই দিনই একই যোগে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। এবার নজর রাখবো পরবর্তী খবরে। গত 15ই ডিসেম্বর জামুরিয়ার গগন ফেরোটেক্স স্পঞ্জ কারখানায় লেডেল থেকে গরম লোহা ছিটকে জখম হয় 5 জন শ্রমিক, মৃত্যু হয় একজনের। খবর পেয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে যান পশ্চিম বর্ধমানের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি। গত 19 ডিসেম্বর বাংলাদেশি এক বিবাহিত মহিলাকে সীমান্ত পার করে এনে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ। স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে আসানসোলের লচিপুর নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় এক মহিলা দালালকেও। গত 20 ডিসেম্বর অন্ডালে 3 দিন ধরে নিখোঁজ দেবাশিস চ্যাটার্জির দেহ মিলল দক্ষিণ খণ্ড কালীপুরের পরিত্যক্ত খোলামুখ খনি থেকে। ডিসেম্বরের 16 তারিখের বিকেল থেকে নিখোঁজ ছিল দেবাশিস। ডিসেম্বরের 21 তারিখে আসানসোল জেলা আদালত বেআইনি ফেন্সিডিল সিরাপ পাচার কাণ্ডে অভিযুক্ত ট্রাক চালক আব্দুর রহমান ওরফে রুবেলকে 14 বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানা বাবদ 1,20,000 টাকার নির্দেশ দেয়। জরিমানা অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড। গত 25 ডিসেম্বর ঘটে গেল মর্মান্তিক ঘটনা। দুর্গাপুরের বিজন উইলিয়াম কেরি রোডে মিষ্টির দোকানের গুদাম ঘুরে দম বন্ধ হয়ে মৃত্যু হয় 2 জনের এবং অসুস্থ হয় আরও 6 জন। গত 30 ডিসেম্বর আসানসোলের বানপুর সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হলো কুলটি পুরসভার কর্মী সাধন বাউরির মৃতদেহ। পরিবারের দাবি তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 2023 সালে ডিসেম্বর মাসে পাবলিক টাইমস নিউজ চ্যানেলে সম্প্রচারিত যে খবরটিতে ভিউয়ার্সের সংখ্যা সর্বাধিক, আসুন সেই খবরটি দেখে নেওয়া যাক। গত 19 ডিসেম্বর আসানসোলের লচিপুর নিষিদ্ধ পল্লী থেকে বাংলাদেশি এক মহিলাকে উদ্ধার করে হীরাপুর থানার পুলিশ। এই খবরটিতে ভিউয়ার্সের সংখ্যা 2 লক্ষেরও বেশি। খবরটি শেয়ারও করেন প্রচুর সংখ্যক মানুষ। এখনকার মতো খবর এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য আপনারা চোখ রাখুন পাবলিক টাইমসে। ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब।